ভোল্টেজ দিলাম, এরকম গোল দিয়ে হচ্ছে আমি কারেন্ট সোর্স হলে কারেন্ট দিলাম। আর যখন এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সাইন। আর আমি যখন ডিপেন্ডেন্ট সোর্সে আসতেছি আমি কি করতেছি, এরকম এরকম। এটা ঠিক হচ্ছে না অ্যাকচুয়ালি, আমার দাগ কেন নড়তেছে? আর তোমার সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা, এরকম ডায়মন্ড ডায়মন্ড টাইপের সাইন থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো এর মাঝেই আমার কারেন্টের ডিরেকশন হয়তো এদিকে থাকলে এদিকে, যেদিকে থাকে। আর ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ থাকলো, হ্যাঁ। তো এরা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সের ব্যাপারটা হচ্ছে আপনার যে সার্কিট গুলো থাকে, ডিপেন্ডেন্ট সোর্সের সোর্স মানে কি, সোর্স আমাকে হয় একটা ভোল্টেজ আউটপুট দিবে অথবা একটা কারেন্ট আউটপুট দিবে। তো আমি যদি এই সার্কিটটা দেখি, এখানে দেখেন, এখানে একটা লেখা আছে 0.5 আই নট। আর আই নট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা, তাই না? আচ্ছা, তার মানে আমার এখানে আপনার একটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সও আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এইখান থেকে এই কারেন্ট দিবে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা 15 ∠0 ডিগ্রিতে। সেটা মনে করেন ব্রাঞ্চে ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। তো ব্রাঞ্চে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে হারে কারেন্ট যাবে, ডিপেন্ডিং অন দ্যাট কারেন্ট এই সোর্সটা কারেন্ট প্রদান করবে। ব্যাপারটা হচ্ছে এমন। অলদো এই সোর্সের কারেন্টের সোর্সিং কিন্তু ব্রাঞ্চ মানে এই সার্কিটটা করে না, এই সার্কিটটা করে না, ও নিজেই কারেন্টটা সোর্সিংটা করে। মানে সে একটা সোর্স, কিন্তু কি পরিমাণে কারেন্ট দিবে সেটা ডিপেন্ড করবে যে এই ব্রাঞ্চে কি পরিমাণে কারেন্ট আছে। এখন সেটা তার জন্য তার উপস্থিতি সহই কনসিডার করতে হবে, যে এই সোর্সটা উপস্থিত এই সার্কিটের মাঝে, এবং এই সোর্সটা উপস্থিত, এই দুইটা সোর্সের কম্বিনেশনে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে যে হারে কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আবার এর এর কারেন্টটা ডিপেন্ড করতেছে। তো সোজা কথা, এক্সিস্টিং সার্কিটের কোনো একটা ব্রাঞ্চ অথবা নোডের ভোল্টেজ অথবা কারেন্টের উপর ডিপেন্ড করে যদি অন্য একটা সোর্সের কারেন্ট ভোল্টেজ দেওয়াটা ডিপেন্ড করে, তার মানে ব্রাঞ্চ এবং নোডের ভোল্টেজ অথবা কারেন্টের উপরে আমার সোর্সের ভোল্টেজ কারেন্ট ডিপেন্ড করতেছে, তখন আমি ওই সোর্সটাকে বলি কি, ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স বলি, রাইট? আচ্ছা। তো এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, আশা করি মোটামুটি বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স জিনিসটা কি। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে আমার ব্রাঞ্চে নোডে যেই ধরনের কারেন্ট ভোল্টেজ ফ্লো হোক, আমার কিন্তু এটা ফিক্সড। কে ফিক্সড? এই 15 ∠0 এটা ফিক্সড। এটা কিন্তু ফিক্সড না, এটা ডিপেন্ড করে আই নটের উপরে। ঠিক আছে? আচ্ছা, সো আমাকে বলছে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে একই ম্যাথ, একই ম্যাথ, কিন্তু এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, তো আমরা A B C D G H আচ্ছা, so আমরা দেখি যে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে আঁকতে হয়, বা এই এই সমাধানটা কিভাবে করতে হয়। ডিপেন্ডেন্ট H সোর্স থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা বের করার জন্য আমরা দেখব। আচ্ছা, এই সার্কিটটা হচ্ছে, ড্র করি। এটা আউটপুট, এটা হচ্ছে 5 আউটপুট, J3 4 H K 2 L J4, keeping angle of 0 ডিগ্রি। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে কি বের করতে হবে? ধরেন আমার ফার্স্টে হচ্ছে আমরা বের করেছিলাম জেড থেভেনিন, জেড থেভেনিন বের করতে হবে। তো জেড থেভেনিন বের করার জন্য জেড থেভেনিনটা কোন কার সাপেক্ষে বের করতে হবে, এখানে এ বি টার্মিনাল দেওয়া আছে না, টার্মিনাল এ বি এর সাপেক্ষে জেড থেভেনিন বের করতে হবে। এখন
যখন আমরা জেড থেভেনিন বের করতেছিলাম আমরা কি করছিলাম মনে পড়ে? আমরা কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে শর্ট অথবা ওপেন করে দিছিলাম, তাই না? এটা কিন্তু আমরা করছিলাম। বাট এখানে কি করা যাবে? এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে কি আমি শর্ট এবং ওপেন করতে পারবো? কেউ কি বলতে পারবেন? না স্যার, শর্ট করতে কেন পারবো। করতে পারবো না এটা জানেন? কেন তো করতে পারবো কারণ না আমরা তো নর্মালি কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের রেজিস্ট্যান্স জিরো ধরে নিই, এটা তো রেজিস্ট্যান্স দেওয়া নাই। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স জানি তখন সবসময় ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্সটা খুবই কম থাকে, আর কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্সটা প্রায় ইনফাইনাইটের মতো থাকে। বাট ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না, ওর ওর রেজিস্ট্যান্স কেমন সেটা আমি জানতে পারি না। এই কারণে ওরা আমি চাইলেও শর্ট অথবা ওপেন করে দিতে পারি না। তো এই জন্য আমরা একটা ভিন্ন প্রসেসে যাই। এখন জেড থেভেনিন বের করার জন্য চাইলেও এই শর্ট ওপেনের কাজটা আমি করতে পারবো না। তো এইটা বের করার উপায় হচ্ছে, আমি একটা ওয়ে যেটা করি আর কি, আমি যে আমরা একটা অ্যানাদার সোর্স অ্যাড করব। সোর্স অ্যাডিং, প্রথমে আমাকে কি করতে হবে? সোর্স অ্যাড করতে হবে। তো মনে করেন 15 ∠0° যা আছে তাই থাকলো। এটা রেজিস্টর, এটা ক্যাপাসিটর, আর এটা রেজিস্টর ক্যাপাসিটর ইন্ডাক্টর, 4J3 2 - J4, এটা আই নোট। আচ্ছা, কে তো এই হলো আমার ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স সোর্স, এই হচ্ছে আমার টার্মিনাল। তাহলে 5 I নোট। এই যে টার্মিনালটা ছিল এ বি, আমি কি করব? এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব। এখানে আপনি চাইলে কারেন্ট সোর্স অ্যাড করেও কাজটা করতে পারবেন, যেমন আপনাদের আপনাদের এই যে এক্সাম্পলটা যে দিচ্ছে সেখানে কিন্তু কারেন্ট সোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? তো আচ্ছা আচ্ছা, আমি আমি মানে একটু ভুল বলছি। উম, এই যে আমি যে বলছি শর্ট ওপেন করা যাবে না, সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে ডিপেন্ডেন্ট সোর্স, যেটা ডিপেন্ডেন্ট সোর্সের তো আমি ইম্পিডেন্স জানি না, তাই তাকে শর্ট ওপেন করা যাবে না। আমার যে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কিন্তু শর্ট ওপেন হবে। তো এটা যেটা একটা কারেন্ট সোর্স, সে তো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি হবে? এরকম হবে, ওপেন হয়ে গেল। আচ্ছা, আর আমার যে আমার যে ডিপেন্ডেন্ট সোর্স সে কিন্তু কিছু হবে না, সে তার মতোই থাকবে। তো বেসিক্যালি সার্কিট যখন ওপেন হয়ে গেল তখন এই পার্টটা তো থাকতেছে না, এই পার্টটা চলে গেল। সার্কিট হয়ে গেলে এতটুকু। আর আমি কি করব? এখানে একটা 1 ভোল্টেজ সোর্স অ্যাড করে দিব। সো 1 ভোল্টেজ সোর্স অ্যাড করলাম। এটা আপনি ইচ্ছা মতো করবেন, আপনি 1 ভোল্ট করেন, 10 ভোল্ট করেন, যেটাই করেন, বাট যত ছোট সোর্স অ্যাড করবেন তত আপনার জন্য ভালো হবে আর কি। তো 1 ভোল্টেজ সোর্স, যেহেতু এটা এসি সার্কিট, আপনাকে কি করতে হবে? একটা অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে। অ্যাঙ্গেলটা ধরে নেন 0°। মানে আপনি এই সোর্সটা পুরোটাই নিজের মতো করে ধরে দিবেন। এখানে যেটা করছে ওরা কিন্তু একটা থ্রি থ্রি অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স অ্যাড করছে। আমি করলাম 1 ভোল্ট, মনে করেন আমারটা দেখেন আমার মতো হয় কিনা। তো এই কন্ডিশনে আপনাকে বের করতে হবে যে এই ব্রাঞ্চে কি পরিমাণে কারেন্ট সাপ্লাই হচ্ছে, বা কারেন্ট সরি, এই ব্রাঞ্চে কি পরিমাণে কারেন্ট প্রবেশ করতেছে, ঠিক আছে? এটা বের করতে হবে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমি কেন সাপ্লাইটা বের করব না, আমি কেন প্রবেশ করাটা বের করব? আপনি মাথায় রাখবেন যে ভোল্টেজ যখন আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি হচ্ছে জেড থেভেনিন। জেড থেভেনিন মানে একটা লোড বের করতেছি। তো একটা লোডের ক্ষেত্রে কি হয়, যেখানে প্লাস প্রান্ত থাকে সেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে, যেদিকে মাইনাস প্রান্ত থাকে সেখান থেকে কারেন্টটা বের হয়েছে। সো এই কারণেই আমরা কারেন্ট কি হারে প্রবেশ করতেছে সেটাই বের করব। আমরা কিন্তু কারেন্ট কি হারে প্রদান করতেছে সেটা বের করব না। তো যে হারে প্রবেশ করবে তার উল্টা হারেই তো প্রদান করবে, এটাই তো বিষয়। তো আমরা সাইনটা নিব হচ্ছে প্রবেশ করার, ঠিক আছে? আসেন তাহলে আমি এখন কিছু অ্যানালাইসিস করবো যে যেটার মাধ্যমে আমি কারেন্ট প্রবেশটা বের করতে পারবো। তো কারেন্ট কি হারে প্রবেশ করবে এটা জানার জন্য আমরা আসলে এই জায়গার ভোল্টেজ নোডাল অ্যানালাইসিস করলে হবে। নোডাল অ্যানালাইসিস,
করলে হবে। আর বা হচ্ছে নোডাল অ্যানালাইসিস না, অ্যাকচুয়ালি আমার এখানে হচ্ছে এই যে নোডটা আছে এখানে কেসিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, যে কারেন্ট কি হারে প্রবেশ করতেছে হচ্ছে সেটা আমি বের করতে পারবো। তো কেসিএল অ্যাপ্লাইয়ের জন্য আমার এই নোডের ভোল্টেজ ভোল্টেজ জানা লাগবে। ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস দিয়ে আসলে সেটাই তো করি আমি, তাই না? তো ভোল্টেজ ভি, ভোল্টেজটা কি হবে, আমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স 10 ডিগ্রি লাগাই দিই, ভোল্টেজ তো আলটিমেটলি 1 এবং 0 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, তো এই সোর্স থেকে কারেন্ট যাবে, এখানে একটা সোর্স আছে সেখান থেকে কারেন্ট যাবে, এখান থেকেও কারেন্ট বের হবে, এই তো ঘটনা। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে যে কারেন্টটা আসতেছে সেটা সেটা হচ্ছে আই, আই পরিমাণে কারেন্ট সে প্রদান করতেছে। তাহলে আই পরিমাণে কারেন্ট প্রবেশ করলো কোন নোডে? এই নোডে প্রবেশ করলো, এবং বের হচ্ছে কত? বের হচ্ছে 5I0। এটা ফিক্স, এটা একটা কারেন্ট সোর্স, তো ডিপেন্ডেন্ট সোর্স হলে ওটা কিন্তু ফিক্স, 5I0 পরিমাণে কারেন্ট বের হচ্ছে। আর কারেন্ট বের হচ্ছে ম্যাচ করলে কি এই এখানে সহজ নোডের, হতো নাকি? এই নোডের ভোল্টেজ ভি মাইনাস, এখানে আমি গ্রাউন্ড ধরলাম, তার মানে ভি মানে কি -0, গ্রাউন্ড হলে 0। তো ভি এর ভ্যালু হচ্ছে আমার 1 ওহম, তাহলে 1 ওহম, তাকে হচ্ছে আমি পুরো ইম্পিডেন্সটা দিয়ে ভাগ দিব। পুরো ইম্পিডেন্সটা কত? 4 + j3 + 2 -j4, এই তো। আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে আমার এই ব্রাঞ্চের কারেন্ট, কোন ব্রাঞ্চের কারেন্ট? এই ব্রাঞ্চের কারেন্ট, তাই না? তো I = 5I0। এখন এই যে কোন ব্রাঞ্চের কারেন্ট বের করলাম? এই ব্রাঞ্চের কারেন্ট বের করলাম না? এই ব্রাঞ্চের কারেন্ট ছিল কি? I0। তো এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে এই 1 ∠0 ° 4 + j3 এরকম, তাই না? বা আমি বলতে পারি যে I0 = 1 ∠0 ° 4 + j3 + 2 -j4, এরকম বলা যায়। বা এখান থেকে বলা যায় 1 ∠0 ° 4 × 2 = 6, আর এখান থেকে হচ্ছে -j1, এরকম আসে। এটা যদি আমি ক্যালকুলেশন করি, 1 ∠0, নিচে হচ্ছে 6 - 1I, এর ভ্যালু আসতেছে হচ্ছে অ্যারাউন্ড 0.1643 ∠9.4623, এরকম আসতেছে আর কি। তো অ্যাকচুয়ালি দেখো, এটা তো I0, তাই না? এটা তো I0, আমি লিখতে পারি এটা সমান সমান I0। এখানে আমি I0 ক্যালকুলেশন করছি। তো I সমান সমান কি দাঁড়ালো? 6I0 দাঁড়ালো না? তাহলে 6 × এখানে যে ক্যালকুলেশন করলাম 0.1643 ∠9.4623, গুণ করলে যা আসে আর কি, × 6। আচ্ছা, এটা গুণ করলে কত আসতেছে? উম এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.9863 ∠9.4623। বেসিক্যালি মানে
এইটা আর এটা গুণ করলে যা হয় ওটা তো 0 ডিগ্রি, মানে 6 মানে কি, 6 অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, 6 মিনস করে 6 × 0 ডিগ্রি, এটাই মিন করে, বুঝছেন? আচ্ছা, তো এইটাই আসতেছে। তো এইটা আমার কি, আই এর ভ্যালু। এখন আই কি ছিল বলেন তো? আই আই ছিল হচ্ছে আমার যে হারে কারেন্ট বের হচ্ছে। এখন আমার দরকার কি, যে হারে কারেন্ট প্রবেশ করতেছে, তাই না? তাহলে প্রবেশ করার জন্য কি করতে হবে, মাইনাস আই দিব। মাইনাস আই হচ্ছে -0.9863 অ্যাঙ্গেল অফ 9.4623, এটা। তো আমার ভোল্টেজ, ওই ব্রাঞ্চে আমার ভোল্টেজ ভি থেভেনি, মানে যেটা আমি ভোল্টেজ ধরে নিয়েছিলাম, সেই ভোল্টেজটা হচ্ছে ভি, যেটা হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। আর আমার কারেন্টটা হচ্ছে, যেটা ভোল্টেজ সোর্সে প্রবেশ করতে, সেটা হচ্ছে মাইনাস আই, সেটা হচ্ছে -0.9863 অ্যাঙ্গেল অফ 9.4623। এখন মাইনাসটা আমি কিভাবে প্লাস করবো? এখানে 180 যোগ বা বিয়োগ করে দিলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে না? আপনার এই যে একটা, আপনার যে ভোল্টেজ সোর্সটা আছে সেটা, যেটা আমি অ্যাড করলাম 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, যে ভোল্টেজ সোর্সটা অ্যাড করলাম, সেখান থেকে যে পরিমাণে কারেন্ট বের হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি আমার নেওয়া লাগবে। আমি প্রবেশ করাটা নিচ্ছিলাম, মানে নেগেটিভ করছিলাম, এটার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ আমরা অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করছি, তাই না? আমরা তো দিন শেষে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করছি। তো সোর্সের যদি ইম্পিডেন্স আপনি বের করতে চান, বা সোর্সের যদি ইন্টারনাল ইম্পিডেন্স বের করলেই সেটাই আমার জেড থেভেনিন, এটা হচ্ছে সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স। সেটা বের করার জন্য আপনি সোর্সের ক্ষেত্রে আপনার কারেন্ট বের হওয়াটা করবে, এটা তো আসলে লোড না কোনো। লোডের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট প্রবেশ করাটা ম্যাটার করে, আর সোর্সের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট বের হওয়াটা, পজিটিভ সাইড থেকে বের হওয়াটা প্রবেশ করে। সো আমরা ঠিকঠাক বের করছি, আমাদের আসলে নেগেটিভ আই করার কোনো প্রয়োজন নাই। এটা আপনি নেগেটিভ আইটার প্রয়োজন নাই, ঠিক আছে? শুধু আই বের করছেন যেটা এখান থেকে, সেটাই দরকার। তো এই সাইনটা ভুল করেন না, এই সাইনটা যে আমি মাত্র ভুল করলাম, আমার কিন্তু অঙ্ক মিলতেছিল না, এখন মিলবে। এটা এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, এখানে অ্যাঙ্গেল কত আসবে, যদি নেগেটিভ না দিয়ে পজিটিভ কি দিব আমি, তাহলে পজিটিভ আই দিব, যেটা বের হচ্ছে 9.4623, অ্যাঙ্গেল অফ 9.4623। এটা দিয়ে যদি আপনি ভাগ দেন, এই নেগেটিভ এটা আপনার প্রয়োজন নেই, তখন আপনি কি পাবেন? এই যে আমি ক্যালকুলেশন করে দেখছি, সেটা হচ্ছে 4.0024 মাইনাস জে 6, -j0.66 এরকম পাচ্ছি আর কি। তো আমি যদি এখানে দেখি, এটাই পাচ্ছি, ঠিক আছে, এটাই পাওয়া যাচ্ছে। তো ওরা করছে হচ্ছে কারেন্ট সোর্স সেট করে, আমি করলাম ভোল্টেজ সোর্স সেট করে। আপনি চাইলে ওদেরটাও দেখতে পারেন। বাট সোজা কথা হচ্ছে, যখন আপনার ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, তখন আপনি জেড থেভেনিন নর্মাল নিয়মে বের করতে পারবেন না, ঠিক আছে? তখন হচ্ছে আপনি এরকম সোর্স অ্যাড করে দিতে হবে। সেটা হয় ভোল্টেজ সোর্স 1 ভোল্টের অ্যাড করবেন, অথবা কারেন্ট সোর্স অ্যাড করবেন, ঠিক আছে? যে কোনো একটা অ্যাড করে আপনাকে হচ্ছে জেড থেভেনিনটা এই প্রসেসে বের করতে হবে। আশা করি মোটামুটি বুঝতে পারছি যে আমি এখানে কি করছি। আচ্ছা, আর ভি থেভেনিন বারটা কি হবে? ভি থেভেনিন পার্টে খেয়াল করেন যে সোর্স তো রইলে, সবকিছু রয়ে গেল, জাস্ট টার্মিনাল ভোল্টেজটা বের করছে, জাস্ট টার্মিনাল ভোল্টেজটা বের করছে। এইটা আপনি বেসিক্যালি আগের যে ম্যাথটা করছি ওইটার মধ্যে হুবহু সেম সিস্টেমেই করলে হয়ে যাবে। এটা কি আমাকে দেখাইতে হবে ভি থেভেনিন বের করাটা? আর আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আরেকদিন দেখেন নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আজকে রাত বেশি হয়ে গেছে। আপনারা একটু দেখেন, এখানে ম্যাথে ভি থেভেনিন বের করাটা দেখাইছে, ঠিক আছে? প্রথম পার্টটাই হচ্ছে ভি থেভেনিন বের করাটা দেখাইছে। যদি আপনারা স্টিল না বুঝেন, যেহেতু এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যদি না বুঝতে পারেন আমাকে নেক্সট ক্লাসে বলবেন, হ্যাঁ? নেক্সট ক্লাসে দেখাই দিব। তো এই যে ম্যাথটা, এক্সাম্পল কত, 10.9, এই ম্যাথটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে বলে দিচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে চাকরির পরীক্ষাতে অনেক বেশি আসে। চাকরির পরীক্ষাতে এই ধরনের ম্যাথ আসে। তো এটা একটু ভালো করে করা ট্রাই করে, যদি না বুঝেন অবশ্যই বুঝে নেওয়ার ট্রাই করবেন। তো ক্লাস আজকে এখানে শেষ করে দিই নাকি? আপনার একটু রেকর্ডিংটা যিনি করতেছেন,
উনি শেয়ার করে দিন। স্যার গত ক্লাসের রেকর্ডিংটা আপনার মেইলে দিছিলাম, আপনি কি পাইছিলেন? আপনি দিছিলেন মেইলে? জি কোন মেইলটাই দিছেন? স্যার। এই ক্লাস ফোনে তো দিয়ে দিয়ে দিলে চলে। আমি চেক করি নাই হয়তো। স্যার আপনি যে ক্লাস লিংক শেয়ার করেন না যে মেইলের মাধ্যমে, ওই মেইলে মেইলটা দিয়ে আনোয়ার কাদের নামে গেছে। ইনবক্স, কমেন্ট, কমেন্ট, সব তো কমেন্ট। স্যার আমি আমি তো সরাসরি পাইনি ওখানে মেইলে রিপ্লাই দিছি, রিপ্লাই অপশনে দিয়ে দিছিলাম। রিপ্লাই। জি। আমি কি আপনাকে রিপ্লাই করছি? না, আপনি রিপ্লাই করেন নাই। আপনি যে ক্লাস লিংক শেয়ার করছিলেন ওখানে স্যার আমি রিপ্লাই অপশনে দিয়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা, ওখানে দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি দেখতেছি তাহলে, ওটা পাইলে আমি শেয়ার করে দেবো। আপনি কোন সেকশনের? স্যার আমি সি সেকশনের। সেকশন সি। সেকশন সি। স্যার মিডের রেজাল্টটা তুই স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন তাহলে তো সবাই দেখতে সুবিধা হতো। আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনার যদি মনে হয় যে কোয়েশ্চেন আপনার পরীক্ষা অনুযায়ী প্রপার মার্কস আসে নাই, তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স যে করবেন কি, যে লিঙ্কটা দিয়ে দিই, যে যে কি বলে, আমাদের যে পোস্টটা থাকে আর কি গুগল ক্লাসরুমে, তার নিচে আপনারা একটু লিখে দিবেন আপনাদের আইডি গুলো। আইডি আর সেকশন, সেকশন লিখতে হবে না, আইডি লিখে দিলে হবে আর কি। আপনাদের স্ব স্ব যে ক্লাসরুমটা আছে সেখানে গিয়ে আইডি লিখে দিন। না, আমার আইডি। আচ্ছা আমি এখনো দেখতেছি না, আপনি আমাকে একটু ইয়েটা দিয়েন আর কি, পার্সোনালি দিতে পারেন হোয়াটসঅ্যাপে। নাম্বার আছে না আমার? স্যার নাম্বারটা একটু আবার বলবেন, আমি লিঙ্ক দিয়ে টাইপ লিঙ্ক করে দিয়ে নিব। দিচ্ছেন, লিঙ্ক দিয়ে দিচ্ছেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি নাম্বার। নাম্বার হচ্ছে 01861613 এইটা। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বাকি রয়ে গেছে। নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 11 শুরু করবো ইনশাল্লাহ। নর্টনটা দেখাবো বা দেখাবো না, এটা ডিপেন্ডস। বাট চ্যাপ্টার 11 শুরু করে দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আপনি একটু আমাকে নক দিয়েন, যিনি শেয়ার করছেন বললেন, আমি দেখি খুঁজে দেখতেছি, আর আপনি আমাকে একটু নক দিন। জি ঠিক স্যার, আছে, আজকে ক্লাস দিচ্ছি। এতটুকু।